ভিডিওতে যেহেতু ক্লিক করেই ফেলেছেন, তাহলে শুধু 1 মিনিট ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। এই 1 মিনিট পরে গিয়ে যদি মনে হয় সময় নষ্ট হলো, তাহলে স্কিপ করে চলে যাবেন। আর যদি মনে হয় দেখার প্রয়োজন, তাহলে অবশ্যই কন্টিনিউ করবেন। একটা ল্যাম্বরগিনি, একটা দুবাই প্যান্ট হাউস, হাতে রোলেক্স আর স্ক্রিনে লাখ লাখ ডলারের প্রফিট। প্রতিদিন সোশ্যাল মিডিয়ায় আমরা এমন শত শত ভিডিও দেখি, তারা নিজেদের পরিচয় দেয় ট্রেডিং মেন্টর, ফরেক্স এক্সপার্ট, ক্রিপ্টো মিলিনিয়ার হিসেবে। তাদের দাবি, আমি মাত্র 21 বছরে কোটিপতি হয়েছি, চাকরি ছেড়ে ট্রেডিং শুরু করুন, আমার সিগন্যাল ফলো করে মাসে 10 লাখ টাকা আয় করুন। কিন্তু প্রশ্ন হলো, যদি তারা সত্যি ট্রেডিং করে এত টাকা আয় করে, তাহলে তারা কেন আপনাকে কোর্স বিক্রি করছে? কেন তারা প্রতিদিন নতুন নতুন ছাত্র খুঁজছে? আর কেন বিশ্বের সবচেয়ে সফল ট্রেডারদের অধিকাংশ সোশ্যাল মিডিয়ায় নিজেদের জীবন দেখাতে ব্যস্ত নয়? আমরা আজ খুঁজে বের করব ট্রেডিং গরুদের এই সাম্রাজ্যের পেছনের বাস্তবতা। আর হয়তো ভিডিও শেষে আপনি বুঝতে পারবেন, অনেক ট্রেডিং গরু আসলে ট্রেডারই নয় এবং মার্কেটিং এক্সপার্ট। এখন সিদ্ধান্ত আপনার, আপনি ভিডিও কন্টিনিউ করবেন নাকি স্কিপ করবেন। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। তো ভাই অনেক কামলা পোলা বান আমারে বলে আমি নাকি জুয়ারি। তো ভাই এদিকে আসো, তোমার একটা জিনিস দেখাই, দেখো কত বড় একটা হচ্ছে ওয়ালেট, এটাও ব্যাকা হয়ে গেছে। কোটি টাকা 5 মিনিটে লস করার মতন যোগ্যতা তো থাকলে বেটা তুই আমার ভিডিও বানা। ভাই আমি যে কি পরিমাণে গাইল দিতে পারি, আমার চেহারা দেখছিস, দেখতেই তো গাঞ্জা খুব লাগে। একজন ভাই কমেন্ট করছেন, ভাই প্রাইজেকশন কিভাবে কাজ করে। দেখেন, এই হোল যে মার্কেটটা আছে, এই মার্কেটটা চলে এক্স্যাক্টলি প্রাইসের উপর ডিপেন্ড করে। সবার আগে এখানে দেখো বাইন্যান্সের ট্রানজাকশন টোটাল $5200 ছিল, $5000 সে উইথড্র দিয়েছে, দেন এই হচ্ছে $225। এই সমস্ত ট্রেডিং গরুদের হাম্বার পেছনের রহস্য যদি আপনি জানতে চান, তাহলে আপনাকে বুঝতে হবে। আপনাকে সর্বপ্রথম জানা দরকার ট্রেডিং আসলে কি। ট্রেডিং হলো কোনো সম্পদ, শেয়ার, মুদ্রা, স্বর্ণ, ক্রিপ্টো ইত্যাদি কম দামে কিনে বেশি দামে বিক্রি করে লাভ করা। সহজ ভাষায়, ট্রেডাররা ভবিষ্যতে দামের ওঠানামা অনুমান করে লাভ করার চেষ্টা করে। কিন্তু বাস্তবতা হলো, ট্রেডিং শুধু চার্ট দেখে বাই সেল করা নয়, এটি মূলত রিস্ক ম্যানেজমেন্ট, প্যাথোলজি এবং ডিসিপ্লিনের খেলা। অধিকাংশ নতুন ট্রেডার বাজার বিশ্লেষণ নয়, বরং নিজেরা আবেগের কাছে হেরে যায়। বিখ্যাত 3 জন সফল ট্রেডারের জীবনী যদি আমরা একটু দেখি। 1 নম্বরে জর্জ সরোস, বিশ্বের অন্যতম সফল ট্রেডার। 1992 সালে ব্রিটিশ পাউন্ডের বিরুদ্ধে ট্রেড করে একদিনে প্রায় $1 বিলিয়ন লাভ করেছিলেন। তিনি বলেছেন, ট্রেডিংয়ে সবসময় সঠিক হওয়া জরুরি নয়। ধরুন, একজন মানুষ যদি 10টি ট্রেডের মধ্যে 6টি ট্রেড হারলেন, তবুও আপনি লাভে থাকতে পারেন। যদি প্রতি লসে $10 হারান, প্রতি জয়ে $50 লাভ করেন। অর্থাৎ সফল ট্রেডিং মানেই ভবিষ্যৎ বলা নয়, বরং ক্ষতি নিয়ন্ত্রণ করা। পল টিউডর জোন্স 1987 সালের ব্ল্যাক মানডে স্টক মার্কেট ক্রাশের আগে থেকে অনুমান করে বিশাল লাভ করেছিলেন। তিনি বিশ্লেষণ করেন, নতুন ট্রেডাররা ভাবে আজ $100কে $1000 বানাবো। প্রফেশনাল ট্রেডার ভাবে, আজ আমার মূলধন কিভাবে বাঁচাবো, কারণ 50% লস হলে আগের অবস্থায় ফিরতে 100% লাভ করতে হয়। তাই সফল ট্রেডাররা প্রথম লক্ষ্য লাভ নয়, মূলধন রক্ষা করা। অ্যাট সাইকোটা কম্পিউটার ভিত্তিক ট্রেডিং সিস্টেমের অন্যতম প্রতীক। তিনি বিশ্লেষণ করেন, ভালো ট্রেডিংয়ের মূল রহস্য হলো ক্ষতি দ্রুত কেটে ফেলা। বেশিরভাগ মানুষ লসের ট্রেড ধরে রাখে, ভাবে আবার উঠবে, ফলে ছোট লস বড় বিপর্যয়ে পরিণত হয়। প্রফেশনাল ট্রেডাররা স্টপ লস ব্যবহার করে, ভুল বুঝলে দ্রুত বের হয়ে যায়, কারণ তারা জানে বাজারে টিকে থাকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সবচেয়ে বড় সত্য, অনেক ইউটিউবার ট্রেডিংকে সহজে ধনী হওয়ার পথ হিসেবে দেখায়, কিন্তু বিশ্বের সেরা ট্রেডারদের বক্তব্য বিশ্লেষণ করলে দেখা যায় তারা
কেউই ধনী হওয়ার কথা বলেন না। তারা বারবার 3টি বিষয়ের উপর জোর দেন: রিস্ক ম্যানেজমেন্ট, ইমোশনাল কন্ট্রোল, ডিসিপ্লিন। অর্থাৎ ট্রেডিং মূলত টাকা জিতবেন তার খেলা নয়, বরং কত টাকা হারানো থেকে নিজেকে বাঁচাতে পারবেন তার খেলা। আমি সার্থক টানা 7 দিন রিসার্চের পর আপনাদের মাঝে এরকম একটা ভিডিও নিয়ে আসার জন্য। আপনি এই সমস্ত ট্রেডিং গরুর কাছে কোর্স কিনে সফল হয়ে থাকেন, আপনার সফলতার গল্প কমেন্টে রেখে যাবেন। আর যদি ব্যর্থ হয়ে থাকেন তাহলে ব্যর্থতার গল্প কমেন্টে রেখে যাবেন। হয়তো আমাদের এই ভিডিওর ভিউ আজকে 5 জন, 1 মাস পরে 10 জন হবে, 6 মাস পরে 100 জন, 1 বছর পরে 1000 জন। এই 1000 জনের মধ্যে আমরা এটা বিশ্বাস করি, যদি 5 জনের সফলতার গল্প আমরা এই ভিডিওর কমেন্টে দেখতে পাই তাহলে আরও 5 জন হয়তোবা তার জীবনকে পরিবর্তন করতে পারবে। আর যদি ব্যর্থতার গল্প দেখতে পাই তাহলে হয়তোবা 5 জন তার নিজের জীবনকে বাঁচাতে সচেতন হবে। এবার আসুন আসল পয়েন্টে। এই সমস্ত ট্রেডিং গরু স্বপ্ন বিক্রি করে কোটিপতি, আর মানুষ স্বপ্ন কিনতে ভালোবাসে। এবং ইতিহাসের সবচেয়ে লাভজনক ব্যবসাগুলোর একটি হলো স্বপ্ন বিক্রি করা। ফেক ট্রেডিং ইনফ্লুয়েন্সাররা ঠিক সেটাই করে। তারা কখনো ট্রেডিং বিক্রি করে না, তারা বিক্রি করে স্বাধীনতা, ধন সম্পদ, বিলাসবহুল জীবন, সফলতার শর্টকাট। মনোবিজ্ঞানে একে বলে অ্যাসপিরেশনাল মার্কেটিং, অর্থাৎ এমন একটি জীবন দেখানো যেটা মানুষ পেতে চায়। আপনি ল্যাম্বরগিনি চান, তারা ল্যাম্বরগিনি দেখাবে। আপনি স্বাধীনতা চান, তারা দুবাই বেস দেখাবে। আপনি ধনী হতে চান, তারা প্রফিট স্ক্রিনশট দেখাবে। এবং ধীরে ধীরে আপনার মস্তিষ্ক বিশ্বাস করবে এই মানুষটি সফল, আমি তার মতো হতে চাই, তাহলে আমাকে তার কোর্স কিনতে হবে। এখানেই শুরু হয় খেলা। ইন্টারনেটে দেখানো সবকিছু বাস্তব নয়। আজ দুবাইতে এমন কোম্পানি আছে যারা ঘন্টা হিসেবে ল্যাম্বরগিনি ভাড়া দেয়, প্রাইভেট জেট ফটোশ্যুট দেয়, লাক্সারি ম্যানশন ফটোশ্যুট দেয় শুধু ছবি তোলার জন্য। আপনি কয়েকশো ডলার খরচ করে এমন ছবি তুলতে পারবেন যেন আপনি একজন মিলিনিয়ার। আর যখন সেই ছবিগুলো ইনস্টাগ্রামে যায়, মানুষ ভাবে এই ব্যক্তি ট্রেডিং করে ধনী হয়েছে, কিন্তু বাস্তবে গাড়িটা তার নয়, জেটটা তার নয়। এখন আসল প্রশ্ন, তাদের টাকা আসে কোথা থেকে? ট্রেডিং থেকে নাকি অন্য কোথাও? চলুন একটা উদাহরণ দেখি। ধরুন একজন ইনফ্লুয়েন্সার $500 একটি কোর্স বিক্রি করছে। মাত্র 1000 জন ছাত্র পেলেই তার আয় $5 লক্ষ, যা বাংলাদেশি টাকায় কয়েক কোটি। এবং এই টাকা আসে কোনো ট্রেড না করেই। কিন্তু এখানেই শেষ নয়, অনেক ইনফ্লুয়েন্সার ব্রোকার অ্যাফিলিয়েট প্রোগ্রাম ব্যবহার করে। আপনি তার লিঙ্ক দিয়ে অ্যাকাউন্ট খুললেন, সে কমিশন পেল। আপনি ট্রেড করলেন, সে কমিশন পেল। আপনি হারালেন, সে কমিশন পেলেও তবুও সে কমিশন পেল। আপনি যত বেশি ট্রেড করবেন তাদের তত বেশি লাভ। তাই তারা আপনাকে সফল ট্রেডার বানাতে চায় না, তারা চায় আপনি বারবার ট্রেড করুন। বাস্তবতা হলো ট্রেডিং পৃথিবীর সবচেয়ে কঠিন পেশাগুলোর একটি। প্রফেশনাল হিটস ফান্ড ম্যানেজাররাও নিয়মিত বাজারকে হারাতে পারে না। বছরের পর বছর গবেষণা, ডেটা, রিস্ক ম্যানেজমেন্ট এবং অভিজ্ঞতার পরেও অনেকেই ব্যর্থ হয়। কিন্তু ইনস্টাগ্রাম, টিকটক গরুরা বলছে 30 দিনের সফল ট্রেডার হন। এই ইন্ডিকেটর ব্যবহার করে 90% উইন রেট পান। $100কে $10,000 পরিণত করুন। শুনতে কি খুব সহজ লাগছে? কারণ এটা সহজ হওয়ার জন্যই বানানো হয়েছে। বাস্তবতা বিক্রি করা কঠিন, কিন্তু স্বপ্ন বিক্রি করা খুবই সহজ। তাহলে মানুষ বারবার কেন প্রতারিত হয়? কারণ মানুষের মস্তিষ্ক শর্টকাট পছন্দ করে। তারা দ্রুত সফল হতে চায়, দ্রুত ধনী হতে চায়, দ্রুত স্বাধীনতা চায়। আর এই চাহিদাটাকেই ব্যবহার করে ফেক ইনফ্লুয়েন্সাররা। তারা ফোমো তৈরি করে, তারা সোশ্যাল মিডিয়া প্রুফ দেখায়, তারা সাকসেস স্টোরি দেখায়, কিন্তু তারা কখনো হাজার হাজার মানুষের ব্যর্থতার গল্প দেখায় না। কারণ ব্যর্থতা বিক্রি হয় না, স্বপ্ন বিক্রি হয়। যদি এতই সহজ হতো, 1000 জন ছাত্রের মধ্যে 900 জন ছাত্রের সফলতার গল্প থাকতো। সেখানে 1000 জন ছাত্রের মধ্যে 1 জন ছাত্রের সফলতার গল্প, 999 জনের ব্যর্থতার গল্প কখনোই প্রকাশ করা হয় না। সমস্যা ট্রেডিং নয়, সমস্যা হলো ট্রেডিংয়ের নামে বিক্রি হওয়া মিথ্যা স্বপ্ন। মনে রাখবেন, সত্যিকারের সম্পদ তৈরি হয় সময় নিয়ে, দক্ষতা দিয়ে, ধৈর্য দিয়ে, কোনো ল্যাম্বরগিনি ভিডিও দেখে নয়। পরের বার যখন কোনো ট্রেডিং গরু আপনাকে বলবে এই কোর্স কিনুন, জীবন বদলে যাবে, তখন একটি প্রশ্ন করবেন। যদি তার পদ্ধতি এতই কার্যকর হয়, তাহলে সে ট্রেডিং ছেড়ে কোর্স বিক্রি করছে কেন? কারণ অনেক সময় সবচেয়ে লাভজনক ট্রেডটি বাজারের নয়, বরং আপনার উপরই